একটু দূরে যেয়ে দাঁড়ান। আপনার প্রতি আমার কোনো রাগ নাই, আপনি একটু দূরে যেয়ে দাঁড়ান। আমার কথা শেষ করছিলাম। হ্যাঁ, আমি কি তোরে প্রপোজ করছিলাম? করি নাই। তুই কি করলি? তুই দিনের পর দিন আমার পিছনে ঘুরছিস, আর আমি বলদের মতন তোর এই চেহারাটা দেখে আমি তোর প্রেমে পড়ে গেছি। আমি রিলেশনশিপ করতে এগ্রি করছি। তুমি 6 মাস পর বলবা তোমার আমাকে আর ভালো লাগে না, এই কারণে আপনাকে না বলছি দূরে যেয়ে দাঁড়াইতে। আমি এদিকে ডিপ্রেশনে মারা যাব, আর তুমি তোমার বউ নিয়ে এখানে মজ মাস্তি করবা। ফাজিল কথাকার, অসম্ভব। আমি এটা কোনোদিন হইতে দিব না। ফাজিলের বাচ্চা, তোর বউ নিয়ে হানিমুন করে আমি জুটাইতেছি। কি জিনিস এটা? কি ডেঞ্জারাস একটা মেয়ে। জিনিসটা যাই হোক, আমার কিন্তু একটা লাগবেই। আরে এটা তো অন্যের। আচ্ছা একটা কিনে দিব না। তুই তোর ভাগ্য ভালো যে তুই ব্যাগে হাত দাস নাই। ওই মেয়ে যদি জানতো তাহলে তোর জানি নিয়ে নিত। কি বলতেছো তুমি এগুলা? তুমি জানো এখনকার যে অবস্থা রাস্তাঘাটের, তাতে করে বাঁচার জন্য এইসব সেফটি জিনিস রাখা অনেক জরুরি। পরিচয়পত্র কিছু নাই? দাঁড়া দেখতেছি। এই তো আইডি কার্ড পাইছি। ইনায়া করিম। ভাই এই যে একটু মাইকে অ্যানাউন্স করে দেন না, একটা ব্যাগ পাওয়া গেছে। যার ব্যাগ তার নাম হচ্ছে ইনায়া করিম। আর এই ব্যাগের ভিতরে একটা ফেস পাউডার আছে, লিপস্টিক আছে, একটা ছোট ছড়িও আছে, আর ওই যে ওয়াটার স্প্রেও আছে। আর এত কথা কছেন ভাই, খালি নামটা অ্যানাউন্স করেন তো করেন। ভাই কত হেনা এই সাগরের মধ্যে আড়াই জিনিস আর আপনার হেনা লইয়া। আরে হেনা না, ইনায়া করিম, ইনায়া। এই যে মিস ইনায়া, আপনি কি মরতে যাইতেছেন? না তো, আপনার কেন এমন মনে হলো? না, আপনি সমুদ্রের দিকে হাঁটা শুরু করছেন, আমি কি ভাববো বলেন? আপনি কে? ও আচ্ছা, আপনি তো আমাকে চেনেন না। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখেন। ভিডিও করছেন? মানে ইচ্ছা করে করি নাই, হয়ে গেছে আর কি। এক্ষুনি ডিলিট করেন, এক্ষুনি ডিলিট। আর বাবা, প্রমাণ থাকা ভালো না? এটাও ভালো না। পরে যদি আপনি এই ভিডিও আপলোড করে দেন, ভাইরাল হয়ে গেলে তো আমার নাম খারাপ হবে। বুঝতে পারলেন মিস্টার? আহির, আহির আমার নাম। ঠিক আছে, আমি ডিল করে দিচ্ছি। ডান। দেখি। থ্যাংক ইউ। ও আচ্ছা, আপনাকে যে কারণে খুঁজতেছিলাম, আপনার ব্যাগটা আমার কাছে। তাই নাকি? আপনি সেদিন যে ঝড়ের গতিতে আসলেন, ব্যাগ কখন ফেলে চলে গেছেন খেয়ালই নেই আপনার। ধূমকেতুর মতো আসলেন, উল্কার মতো চলে গেলেন। আমি আপনার দিকে অনেকক্ষণ তাকাইছিলাম, পরে আর আপনাকে আর খুঁজেই পাইনি যে ব্যাগটা দিব। আর আপনার সাথে যে এভাবে দেখা হয়ে যাবে সেটাও ভাবতে পারিনি। আপনি এক কাজ করেন, আমি দৌড়ে যাব আর ব্যাগটা নিয়ে চলে আসি। না না, অসুবিধা নেই, পরে নিয়ে নিব। আচ্ছা, আপনি ওনাকে এত ডেসপারেটলি মারতেছিলেন কেন? রাগ কমানোর জন্য। রাগ কমানোর জন্য? নাকি ব্রেকআপ করে ফেলছে সেই দুঃখ কষ্ট থেকে? দুঃখ কষ্ট কিসের? সে তো আমাকে কখনো ভালোই বাসে নাই, আর যে আমাকে কখনো ভালোবাসে নাই তার জন্য দুঃখ কষ্ট করে লাভ আছে? আমার জাস্ট বেসিকলি বিশ্বাস করেন, আমি জীবনে কোনোদিন কোনো ছেলের সাথে প্রেম করি নাই, কোনো ছেলের সাথে রিলেশনশিপে জড়াই নাই, কিন্তু এই বদমাইশটা 6টা মাস আমার পিছনে ঘোরাঘুরি করছে, আমার বাসার সামনে ঘুরঘুর করছে। পরে জাস্ট আমার ওর চেহারাটা দেখে না মায়া লেগে গেছে, এই কারণে আমি রিলেশনশিপে যাওয়ার জন্য এগ্রি করছি, আর কিচ্ছু না। দ্যাটস ইট। না, এটা খুব স্বাভাবিক। ছেলেটা তো দেখতে ভালো, মানে একটা মায়া আছে আর কি ছেলেটা। ওইটাই, ছেলেটার চেহারায় মায়া আছে। ভাবলাম ছেলেটা মনে হয় আসলেই আমাকে ভালোবাসে। আমি ভালোবাসি না তো কি হয়েছে, ও আমাকে ভালোবাসে এই চিন্তা করে আমি ওর সাথে রিলেশনশিপে গেলাম। কিন্তু ও আমার পিছনে কি ইনভেস্টেড হবে, উল্টা আমি ওর পিছনে এত বেশি ইনভেস্টেড হয়ে গেছি যে আমি লিটারালি মায়ায় পড়ে ডিপ্রেশনে পড়ে গেছি। কিন্তু বিশ্বাস করেন, ও আমার সাথে যখন ব্রেকআপ করার কথা বলছে আমার একটুও খারাপ লাগে না। আচ্ছা, ও ব্রেকআপটা কেন করলো? দেখেন, আমি অনার্স 3rd ইয়ারে পড়ি, মামা মামির বাসায় থাকি, আমার মা বাবা ছোটবেলায় মারা গেছে। তার মানে আমাকে বিয়ে করলে এক্সট্রা কোনো বেনিফিট নাই। ও যখন দেখছে যে অন্য কোথাও এক্সট্রা বেনিফিট পাচ্ছে, সাথে সাথে ভাগছে। তার মানে ও আমাকে কোনোদিন ভালোই বাসে নাই। আর আমি এই দিকে এসব চিন্তা করে করে
ডিপ্রেশনে পড়ে গেছি। এই কারণে আমি ওরে মারছি, যে মারলে আমার একটু ভালো লাগবে, আমার ডিপ্রেশন কমে যাবে, আমি একদম শান্তিতে থাকবো। সত্যি সত্যি আমি কিন্তু এখন অনেক চিলে আছি। গুড, এটাই তো হওয়া উচিত। এই নেন। থ্যাংক ইউ সো মাচ। খুচরা টাকা কি আছে নাকি সব খেয়ে ফেলছেন? কি আশ্চর্য, আমি খুচরা টাকা কেন খেয়ে ফেলবো? আমার কি পয়সার অভাব? মজা করলাম, আসি তাহলে। চলো আপনাকে আগে দিই। আপনি আমাকে আগায় দেবেন কেন? এত রাত হয়েছে, আপনি একা একা যাবেন? সমস্যা নেই, আমার হোটেল পাশেই, তলাতলি রোডে। আসি, দেখা হবে। দেখাটা কিভাবে হবে? আপনি না আমাকে দিলেন ফোন নাম্বার, না ঠিকানা, কোন হোটেলে উঠছেন সেটাও বললেন না। আমাদের দেখা কিভাবে হয়েছে? কোইন্সিডেন্টালি। সেকেন্ড টাইম দেখা কিভাবে হয়েছে? সেটাও কোইন্সিডেন্টালি। ওইটাই, ডেস্টিনি আমাদের দুইবার দেখা করায় দিছে। সো ডেস্টিনি যদি চায় আমাদের আবার দেখা হবে, তাহলে আমাদের আবার দেখা হবে। আপনি বিংশ শতাব্দীতে এসে মুঘল আমলের মতো কথাবার্তা বলছেন, এটা আপনার সাথে যায়? দেখেন, আমি বেসিক্যালি আমার ফোনটা কিছুক্ষণ আগে সমুদ্রে ফেলে দিছি। আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন না আমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে কি করি? আমি বেসিক্যালি ফোনটা ফালানোর জন্য ওখানে গেছিলাম। ওই বদমাইশটা ফোনটা দিছিল তো, তাই রাখতে চাচ্ছিলাম না। পুরো ফরম্যাট দিয়ে ফোনটা ঠুস সমুদ্রে ফেলে দিছি। আর সেকেন্ডলি, যেহেতু ডেস্টিনি আমাদের দুইবার দেখা করাই দিছে, সো থার্ড টাইম যদি আপনার সাথে দেখা হয়, তাহলে ফোন নাম্বার, ঠিকানা, বায়োডাটা সবকিছু আপনাকে দিয়ে দেব। আসি, দেখা হবে। ও, and thank you so much for the bag. You're welcome.